আমার আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরাই আমার সম্পদ। তোমরা নিয়মিত আমার ক্লাস শুনবে, ফলো করবে, ইংরেজি ভাষাকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো, জীবনে অনেক বড় হতে পারবে। অবশ্যই আমাকে তোমরা লাইক করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, অন্যের সাথে আমার ভিডিও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। তোমাদের আনুকূল্যেই আমি এত দূর আসতে পেরেছি। তোমাদের সাহায্যের হাত আমাদেরকে দয়া করে বানিয়ে দেবে, ঠিক আছে? শোনো, আজ ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে পড়াচ্ছি। অল সামার ইন এ ডে। রাই ব্র্যাডবেরি। লেখকের নাম রাই ব্র্যাডবেরি। মনে রাখবে, আমেরিকান লোক। এই যারা সাহিত্যিক, তোমরা যেসব ইংরেজি সাহিত্য পড়ছো তাদের মধ্যে অনেকে আমেরিকার আছে, অনেকে সুইজারল্যান্ডের আছে, অনেকে আয়ারল্যান্ডের আছে, অনেকে ইংল্যান্ডের আছে, আবার ইন্ডিয়ারও আছে, নানান দেশের আছে। তো তোমরা যে টেক্সটটা যখনই পড়বে সেটার কিন্তু তোমরা লেখক বা কবির নামটা জেনে নেবে, তা অবশ্যই জানা দরকার। এটা হচ্ছে সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান। ভালো করে বুঝে নাও। এটা মঙ্গল না, শুক্র গ্রহ, যাকে ইংরেজিতে বলা হয় ভেনাস। শুক্র গ্রহ সম্পর্কে লেখক এখানে কল্পনা করে লিখেছেন যে আমরা তো শুক্র গ্রহ সম্পর্কে বিশেষ কিছু জানি না, বিজ্ঞানীরাও বিশেষ কিছু জানেন না, কিন্তু লেখকরা কল্পনা করে আমাদেরকে বলতে চান যে কেমন হতে পারে সেই গ্রহ, কেমন হতে পারে। সেইখানে আমাদের ইন্টারেস্ট, এবং ওটাকেই বলা হয় কল্পবিজ্ঞান। রাই Douglas Bradbury, 1920 to 2012, was one of the most celebrated American fiction writers. বুঝতে পারছো, 1920-তে জন্ম, 2012-তে মৃত্যু। তিনি আমেরিকার অন্যতম বিখ্যাত ফিকশন রাইটার, মানে কল্পকাহিনী লেখক। কখনকার? 20th সেঞ্চুরি, মানে বিংশ শতাব্দী। কখন? 1901 থেকে 1900 পর্যন্ত বিংশ শতাব্দী। যেমন এখন চলছে একবিংশ শতাব্দী, 2001 থেকে শুরু হয়েছে একবিংশ শতাব্দী, চলবে 2100, মানে 2100। যেমনি 2101 হয়ে যাবে তেমনি শুরু হয়ে যাবে দ্বাবিংশ, মানে 22 নম্বর, 22nd। এখন চলছে 21st, বা এটা চলছে একবিংশ শতাব্দী। আর লেখক লিখছেন তার পূর্ববর্তী সেঞ্চুরিতে, 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীতে। হি রোড সায়েন্স ফিকশন, তিনি গল্পবিজ্ঞান লিখেছেন। ফ্যান্টাসি মানে কল্পনা করে গল্প। হরর মানে ভয়। অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ মানে রহস্যময় গল্প বা রহস্যের গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর, তার সবচেয়ে কয়েকটা বিখ্যাত গল্প হচ্ছে ফারেনহাইট 451, মানে ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান ক্রনিকলস বলে একটা বই আছে। ক্রনিকল মানে হচ্ছে গল্প, ইতিহাসের গল্পকে ক্রনিকলস বলা হয়। দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। ইলাস্ট্রেটেড কথার মানে হচ্ছে বিশ্লেষিত, যে লোকটাকে বিশ্লেষণ করা হচ্ছে, এবং এটা এসেছে ফ্রম আউটার স্পেস মানে মহাকাশ। Many of his works have been adapted into comic books, television shows and films. তার অনেক কাজ have been adapted, মানে সংকলিত করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, ধরো, into comic books. Many of his works have been adapted from তার comic books মানে হাস্যকর বই, মানে হাস্যরসাত্মক বই। টেলিভিশন শো, টেলিভিশনে দেখা হচ্ছে, অ্যান্ড ফিল্ম মানে সিনেমা করা হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম এ সায়েন্স ফিকশন, এটা গ্রহণ করা হয়েছে একটা সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান থেকে, হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, যেটা আমাদেরকে জীবনের একটা কাল্পনিক বিবরণ দেয়। অন দ্য প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহের যে জীবনযাপন কীরকম সেটা সম্পর্কে একটা কাল্পনিক বিবরণ দেয়। আগেই কিন্তু বলা হচ্ছে ইমাজিনারি, মানে নট বেসড ইন রিয়ালিটি, বাস্তবের উপর ভিত্তি করে নয়, কল্পনা করে। প্ল্যানেট মানে গ্রহ, ভেনাস মানে শুক্র গ্রহ।
It টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস, এটা টাচিংলি মানে মর্মকে স্পর্শ করে, ন্যারেটস বর্ণনা করে দ্য কিন এক্সপেকটেশনস মানে গভীর প্রত্যাশা অব দ্য চিলড্রেন অফ ভেনাস, ভেনাস গ্রহের, শুক্র গ্রহের শিশুদের, হু ইগারলি ওয়েট, যারা আগ্রহ সহকারে অপেক্ষা করছে, ফর দ্য সান, সূর্যের জন্য, টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, 7 বছর পর সূর্য এখানে ওঠে। এটা মনে হবে ভালো করে, এখানে পর কন্টিনিউয়াস অবিরাম 7 বছর বৃষ্টি হয়, ঝড় হয়, বজ্রপাত হয়, 7 বছর হারিকেন হয় কন্টিনিউয়াস। তারপর একদিনের জন্যে একদিন সূর্য ওঠে, তাও অনলি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য, বাট অনলি ফর অ্যান আওয়ার। The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. The deviation of the text from what we know as scientific fact মানে হচ্ছে বৈজ্ঞানিক ঘটনা, মানে বৈজ্ঞানিক ঘটনা হচ্ছে যে সেটা বাস্তব, সেটা ফ্যাক্ট মানে সত্য ঘটনা। তো এখানে কিন্তু সত্য ঘটনা নয়, সেটাকে বলছে ডেভিয়েশন, মানে বিচ্যুতি, মানে সরে আসা, মানে বিজ্ঞানের যে পরীক্ষালব্ধ যে জ্ঞান, যে বাস্তব, যে সত্য, যে ফ্যাক্ট, সেটা থেকে কিন্তু লেখক এখানে সরে আসছেন এবং ওটাই গল্পটার আনন্দ বা মজা সৃষ্টি করছে, হাস্যরস সৃষ্টি করছে। দ্যাট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল মানে গল্প, যেটা গল্পের ইমাজিনেটিভ মানে কাল্পনিক উপাদান যোগ করছে। এবার স্টোরিটা শুরু করছে, দেখো। ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, 7 বছর অবিরাম বৃষ্টি হচ্ছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ মানে হাজার হাজার দিন, ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বৃষ্টির জলে ভরে যাচ্ছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, দিনগুলো পরিপূর্ণ আছে, মানে গাস অফ ওয়াটার মানে জলপ্রবাহ, জল, কেবল জলের শব্দ, বৃষ্টির শব্দ হচ্ছে। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স মানে শেষ নাই এমন শাওয়ার মানে বৃষ্টির পশলা। এইভাবে চলছে ওদের দিনের পর দিন, বছরের পর বছর, 7 বছর। হ্যাভি স্টর্মস মানে প্রবল ঝড়, কজ টাইডাল ওয়েভ, সৃষ্টি করছে টাইডাল ওয়েভস মানে ঢেউ তোমরা জানো, আর টায়ার্ড মানে হচ্ছে সমুদ্র স্রোতটা ভেতরে থাকে, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েভ বা ঢেউ। টায়ার্ড মানে হচ্ছে সমুদ্রের স্রোত, তার থেকে ওয়েভস ঢেউ সৃষ্টি হচ্ছে, টু কাম ওভার দ্য আইল্যান্ড, দ্বীপকে আসছে। 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন, বলছে 1000 বন এই বৃষ্টির তলায় চলে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে বৃষ্টির দাপটে। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন, আবার আরও 1000 গাছ উঠে মানে গজিয়েছে, সেই আবার এরাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ দ্য লাইফ ফর রিভার অন প্ল্যানেট ভেনাস, এটি হচ্ছে ভেনাস গ্রহের জীবনযাপনের বৈশিষ্ট্য, মানে এটি হচ্ছে ভেনাস গ্রহের বা শুক্র গ্রহের মানুষের জীবন বা প্রকৃতির অবস্থা, এটাই অর্থাৎ 7 বছর অবিরাম বৃষ্টি। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, এখানে অবস্থিত স্কুল রুম, ছেলেদের স্কুল রুম আছে, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন মানে পুরুষ এবং মহিলা 2 আছেন, অর্থাৎ বালক বালিকা 2 আছেন। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে এসেছে, দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টিমুখর জগতে একটা সভ্যতা গড়ে তুলেছে। রেনিং ওয়ার্ল্ড মানে বৃষ্টিমুখর জগৎ। এবার ওরা মানে ছাত্রছাত্রীগুলো প্রচণ্ড আগ্রহী, প্রস্তুত হচ্ছে, আজকে সূর্য উঠবে, রেডি নাও, এরকম বলছে তৈরি, তুমি কি তৈরি, এখনই, শোন, শীঘ্রই। হোয়াট উইল ইট হ্যাপেন টুডে, একজন জিজ্ঞাসা করছে যে আজকে এটা হবে, মানে আজকে কি সূর্য উঠবে। লোক সি ফর ইয়োরসেলফ, দেখো নিজেই দেখো, তার মানে তুমিও দেখছো, তুমি যেখানে আছো আমিও সেখানে আছো, নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, স্কুল রুমের ছেলেমেয়েরা চ্যাটার্ড মানে চিৎকার করছে। অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এবং গোলাপ ফুলের মতো তারা একে অপরের উপর ঢলে পড়ছে, চাপ দিচ্ছে। মানে ছেলেদেরকে এখানে গোলাপ ফুল বলা হচ্ছে, গোলাপ ফুল যেমন বাতাসে আন্দোলিত হয়ে একে অপরের গায়ে ঢলে পড়ে, ঠিক সেরকম ছেলেগুলো আজ আনন্দে, ছেলেও আছে মেয়েও আছে, আনন্দে একে অপরের উপর ঢলে পড়ছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, পিয়ার মানে হচ্ছে উঁকি মারা, তারা জানলার বাইরে উঁকি মারছে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, গুপ্ত সূর্যের দিকে তাকাচ্ছে। মানে হিডেন মানে গুপ্ত, মানে এখনো উঠে নেই, তার জন্য বলছে হিডেন সান, কিন্তু উঠবে